রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার তো আর কোনো মালিক নাই যে কার কাছে গিয়ে মাফ চাইব। তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রব। আল্লাহ তুমি আমার সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কাছে যখন বান্দা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার বান্দারা আমার কাছে কেমনে মাফ চায়। আমি আল্লাহ তাআলা জাতের কসম করে বলি, বান্দা আমি বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। যে বেদনা সহিতে যে আর পারি না, ওগো রাসূল তোমারি দিদারে বেকুল, ওগো রাসূল তোমারি দিদারে বেকুল। কত জিয়াসি যায় মদিনায়, তোমার রওজা দেখে প্রাণটা জোড়ায়। কত জিয়াসি যাই মদিনায়, তোমার রওজা দেখে প্রাণটা জোড়ায়। তবু প্রেমের তারা সবই থাকে মশগুল, তোমারি দিদারে বেকুল, ওগো রাসূল তোমারি দিদারে বেকুল। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দান করে, রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসবার বসমার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে অন্তর থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্য থেকে আজকে একটা নিয়ামত, এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা অনেক বড় হুকুম আসরে নামাজ পড়ার পর দিনই একটা মজমায় বসার মতো তৌফিক দান করছেন। এই মজমাটা যেমন দামি, যারা এই মজমার মধ্যে এসে বসবে তারাও দামি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আমরা যারা আজকে আসর নামাজ জামাআতে এসে পড়তে পারলাম, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত আমরা পাইলাম। যারা আসর নামাজ পড়তে পারে নাই ওরা সেই নিয়ামতটা ভোগ করতে পারে না। কথা ঠিক কিনা? ভোগ করছে। আল্লাহ নবী বলেন, যারা যে সমস্ত বান্দারা আসরে নামাজ পড়বে না, আসরে নামাজ পড়ে নাই, ওদের ধন দৌলত সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আমরা যারা এখানে আসতে পারলাম আমরা কিন্তু অনেক দামি মানুষ। কারণ আল্লাহ নবী বলেছেন, যে বান্দা যেই মজমার মধ্যে কোরআন ও আল্লাহ তার রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, ওই মজমাটা হইল রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ কাকে বলা হয়? মিশকাত শরীফের মধ্যে আসছে, পৃথিবীর
জমিনের মধ্যে যতগুলো মাসাজিদ আছে সবগুলো হইল রিয়াজুল জান্নাহ। সুবহান। শুধু তাই নয়, যেই মজমার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করা হয় ওই মজমাটা হলো রিয়াজুল জান্নাহ। সুবহান। একটা জান্নাতের বাগান। আমরা এখানে যারা এসে বসলাম আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক ভাগ্যবান। মুহতারাম দুস্থ বুজুর্গ, আজকে গুরুত্বপূর্ণ একটা দিন। যে মাসটা চলতেছে ওই মাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস। ওই মাসের নাম কি বলতে পারবেন? ওই মাসের নাম হলো শাবান মাস। ওই মাসের নাম কি বাবা? শাবান মাস। আল্লাহ নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ নবী বলেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমাদান মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বলুন, শাবান হলো আমার মাস আর রমাদান কার মাস? জুড়ে বলো না বাবা, কার মাস? আল্লাহর মাস। এই যে একটা শাবান মাস চলতেছে, এটা আমাদের অনেক বড় একটা নিয়ামত। এই মাসটা এত দামি কেন? শাবান মাস এত দামি কেন? কারণ হলো এই শাবান মাসে আল্লাহ রব্বুল আলামিন একটা রাত্র দান করছে, যে রাত্রকে বলা হয় শবে বরাত রাত্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শবে বরাত এই মাসের মধ্যে 15 দিন রাত্রি, যেটাকে বলা হয় শাবান মাসের 15 তারিখ, এটাকে বলা হয় শবে বরাত রাত্র। আল্লাহ তাআলা মাঝে মাঝে স্পেশাল কিছু প্যাকেজ দেয় আমাদেরকে, স্পেশাল প্যাকেজ। কেমন? আল্লাহ কয় বান্দা আজীবন গুনাহ করছো, 12 মাস 11 মাস গুনাহ করছো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা দিন, এমন একটা রাত্র দান করব, ওই রাত্রের মধ্যে যদি তোমরা ওয়াজহুল্লাহ একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহান। আল্লাহ জিন্দি বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন যদি এই স্পেশাল একটা রাত্র যদি আমরা গনিমত মনে করতে পারি। এটা হলো আমাদের একটা রাত্র, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন। শবে বরাত অর্থ কি? শাবান মাস এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, তার মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাত্র দান করছে। ওই রাত্র নাম কি বাবা? শবে বরাত। আল্লাহ নবী বলেন মুসলমান যারা, ওদের দুইটা কি হয়? খুশির দিন হয়, আনন্দের দিন হয়। এটা কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন মুসলমান ওদের জন্য দুইটা দিন আছে, আনন্দের দিন, খুশির দিন। একটা দিন হইল কুরবানি ঈদ, আর একটা দিন হইল রোজার ঈদ। আমরা যেভাবে বলি আর কি, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এটা আমরা পালন করি কখন? দিনের বেলা। কিন্তু আল্লাহ তাআলার অগণিত অসংখ্য ফেরেশতাদের দুইটা কি আছে? ঈদ আছে, আনন্দ আছে। কি ঈদটা? ওদের জন্য দুইটা ঈদ হলো, একটা হলো শবে বরাত আর একটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ওরা ঘুমায় না। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতারা এই যে শবে বরাত আর লাইলাতুল কদর রাত্র, এত দামি রাত্র, এত দামি রাত্র, আল্লাহ পাক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জুড়ে বলেন আল্লাহু আকবার।
ইন্না নিশ্চয় আমি আনজালনাহু ফি লাইলা নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতিন মুবারাকা বরকতময় একটা রাত্রে, যে রাত্রে কথা বলা হয় কেউ কেউ বর্ণনা করেন সেই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। জোরে বলুন সুবহান। সেই রাতের নাম কি বাবা? লাইলাতুল কদর। আর যে মাস চলতেছে এই মাসের নাম কি? শাবান মাস। এই মাসের আমাদের আগামী মঙ্গলবারে রাত্রে হলো শবে বরাত, বরকতময় একটা রাত্র, বরকতময় একটা রাত্র। এই রাত্রটা হলো রহমতিয়া রাত্র। আল্লাহ নবী বলেন বরাত শব্দের অর্থ কি? আমরা বলি শবে বরাত, শবে শব্দের অর্থ হইল রাত্র, বরাত শব্দটা কেটে দেয়, অর্থাৎ বান্দার অর্থাৎ মুক্তির রাত্র বলা হয়। শবে অর্থ রাত, বরাত হলো মুক্তি, কেটে দেওয়া, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই রাত্রে বান্দার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রটা হলো অনেক দামি একটা রাত। এই রাত্র আমাদের কি করব আর কি করব না, আমাদের জন্য কি করণীয় আর কি বর্জনীয়, এই দুইটা বিষয় আমি আলোচনা করব। প্রথমে এক নম্বর বিষয় হলো এই রাত্রটা এত দামি। কেন দামি? আল্লাহ নবী বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ বলা হয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সেটাকে বলা হয় শবে বরাত রাত্র, সেটাকে বলা হয় শবে বরাত রাত্র। আল্লাহ রাসূল বলেন ওকুমু লাইলাহা, কুমু লাইলাহা, তোমরা সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করবা। এক নম্বর আমল ওসুমু ইয়াওমাহা, পরদিন কি রাখবা? সোম রাখবা, রোজা রাখবা। 3 নম্বর আমল হলো কবর জিয়ারত করবা। 3 নম্বর আমল আল্লাহ নবী এই আমলই করতেন। তাহলে বোঝা যায় 1 নম্বর আমল কি? ওকুমু লাইলাহা, রাত্রে আল্লাহ তাআলা জিকির আজকার করবা। জুড়ে বলে সুবহান। জিকির করতে হবে আল্লাহ তাআলা দরবারে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। 1 নাম্বার বন্দেগীর নাম হলো সালাত পড়া। কি পড়া বাবা? নামাজ পড়া। নামাজ পড়া এটা হলো 1 নম্বর আমল। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রে পৃথিবীর জমিনের মধ্যে আসে, ইলা সামাই ওয়াদ দুনিয়া। কখন আসে? যখন সূর্য ডুবে যায় তখনই আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে আসার পরে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, এ বান্দা কি আছো গুনাহগার, আমার কাছে যাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহান। কি আছো বিপদগ্রস্ত, আমার কাছে যাও, আমি তোমাদের বিপদ থেকে হেফাজত করব। কি আছো গুনাহগার, আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এভাবে ডাকতে দেখেন, কাজা কাজা, এভাবে নাম ধরে 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 আল্লাহ রব্বুল বান্দা বান্দিকে ডাকতে দেখেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তিনি, কেমন আল্লাহ। গুনাহ করছি আমরা আর আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে কয়, বান্দা আয়, বান্দা আয়, আজকে হলো তোর গুনাহ মাফ করার দিন, তুই আমার কাছে মাফ চা, আমি তোর সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বারবার ডাকতে চায়, বান্দা আয় 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 আমার কাছে আয়। বান্দা জিন্দেগি কতবার গুনাহ করছ রে বান্দা, আর গুনাহ করবা না রে বান্দা, আর গুনাহ করবা না। তোমরা আমার কাছে আও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। আমাদের রবকে সবাই বলেন, আমাদের রব কে বাবা? আল্লাহ। আমাদের রব আল্লাহ, সব কিছু করানোওয়ালা মালিক কে? সব কিছু করানোওয়ালা মালিক আল্লাহ। মুহতারাম, এই রাত্রে আমাদের একটা আমার কাজ করতে হবে, অকুমু লাইলাহা, সারা রাত্র জাগ্রত থাকা, সারা রাত জাগ্রত থাকা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, আল্লাহ অন্যায় করছি মাফ করে দাও,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নফসের উপর জুলুম করেছেন, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার তো আর কোনো মালিক নাই যে কার কাছে গিয়ে মাফ চাইব। তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রব। আল্লাহ তুমি আমার সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কাছে যখন বান্দা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার বান্দারা আমার কাছে কেমনে মাফ চায়। আমি আল্লাহ তাআলা জাতের কসম করে বলি, বান্দা আমি বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ এইভাবে বান্দা বান্দিকে ডাকতে থাকেন, এইভাবে বান্দা বান্দিকে ডাকতে থাকেন। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া, রুকু করা, সেজদা করা। নবীজি এত সেজদা করতেন, এত লম্বা সেজদা করতেন, মনে হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী এই সবে বরাতের রাতে তিনি আল্লাহ কুদরতের পার মধ্যে মাথা নত সেজদা লাগাইছিলেন, এত লম্বা সেজদা লাগাইছেন। আয়েশা কয় আমি আমার হাত ধরাম আল্লাহ রসুলের পার মধ্যে একটা চিমটি দিলাম, চিমটি দিয়ে দেখলাম নবীজি কি আছেন না মারা গেছেন। আয়েশা বলে আমি যখন নবীজির পার মাঝে চিমটি দিলাম, নবীজি আমারে বুঝায়, আয়েশা রে আমি এখনো মারা যাই নাই, আমি এখনো জীবিত আছি। আয়েশা ডাক দেয়, কয় নবী গো, ও আমার নবী, আপনার আগের পিছনের সব গুনাহগুলো মাফ, আপনার তো কোনো গুনাহ নাই গো নবী আমার, কেন এত লম্বা সেজদা দেন গো নবী, এত ইবাদত কেন আপনি করেন? আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা রে আমি কেন আল্লাহর ইবাদত করি তুমি জানো নি? আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, যে আল্লাহ আমার আগের পিছনের সব গুনাহ মাফ, আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরগুজার করব না? আমি কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করব না? এত গুনাহ মাফ করেছেন আল্লাহ আমার। মুহতারাম, আমাদের নবীজি হয়া আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি যদি এত ইবাদত বন্দেগী করতে পারেন, আমরা কেন পারব? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে স্পেশাল একটা প্যাকেজ দিচ্ছেন। এই প্যাকেজের নাম হলো শবে বরাত। তুমি ইবাদত বন্দেগী করো, ওয়াজহুল্লাহ একমাত্র আল্লাহর জন্য করবা, রুকু দিবা আল্লাহর জন্য, মাথা নত করবা আল্লাহর জন্য, তাসবিহ পড়বা আর সব সময় বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, সুবহানাল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, আর বেশি বেশি করে তওবা পড়বা। আল্লাহকে কইবা, আল্লাহ গো তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আর কোনো মালিক নাই যে আমার গুনাহগুলো মাফ করবে। তুমি তো আমার রব, তুমি তো আমার সব। আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করতে হবে। যা যতটুকু বেদনা আছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যার যত কষ্ট দুঃখ আছে সবগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। কারণ আল্লাহ ছাড়া আর তো কোনো ইলাহ নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো রহমান নাই। যেই রহমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই রহমান আমার চিন্তা কষ্ট থেকে উদ্ধার করবে, একমাত্র রহমান তো আল্লাহ। তিনি তো আমার আল্লাহ আর রহমান। আল্লাহ তাআলার নাম লয়া লয়া বারবার ডাকা, ও গফফার, ও সত্তার, তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। তুমি ছাড়া আর তো কোনো মালিক নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব। লিল্লাহি, আল্লাহর জন্য করবেন, আল্লাহ তাআলা দয়া উতলে উঠবো।
আল্লাহ তাআলা ফেরেশতাকে ঘোষণা, ফেরেশতারা আমার বান্দা আমার জন্য ইবাদত করে, আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহান। এই আল্লাহ আমাকে আপনাকে বারবার ডাকতেছেন, মাগরিব থেকে শুরু করে হাত্তা একদম শেষ রাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত, ইতলাউল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে 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 ডাকবেন। আর মুহতারাম দুস্থ বুজুর্গ, আমাদের করণীয় হলো এই রাত্রে বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা, তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, তওবা করা। জিন্দেগীর কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, একবারও তো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া দরবারে কান্নাকাটি করলাম না, আল্লাহ গো মাফ করে দাও, কোনদিন তো বললাম না। মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য একটা আমার আমল হলো আমরা এই রাত্রে বেশি বেশি করে জাগ্রত থাকবো। এই রাত্রে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করবো তো ইনশাআল্লাহ। বাবা আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবারে, যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ ওই বান্দার প্রতি রাগ পায়, নারাজ হয়। যে বান্দা আল্লাহর প্রতি চায়, আল্লাহর কাছে সব চায়, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়। সুবহান, সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর প্রতি চায় না, আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়। আর আমরার অবস্থা কেমন? আমরা যদি আমাদের ভাইয়ের কাছে চাই, ভাই আমারে 500 টাকা দাও, ভাইয়ের রাগ পায়, মনে মনে ধারণা করে যে হ্যাঁ ও আমার কাছে টাকা চাইছে, রাগ পায়, একবার দুইবার তিনবার, না তোরে আমি টাকা দিব না। বান্দা একজন মাখলুক যদি অন্য কোনো মাখলুকের কাছে কোনো কিছু চায়, তাহলে বান্দা রাগ পায়। আল্লাহ কয়, বান্দা রে তুমি যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ আরো খুশি হই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ খুশি হই। মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য বলি অল্প হায়াতের জিন্দেগি, অল্প হায়াতের জিন্দেগি, আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাত্র দান করছেন। ওই রাত্রর নাম হলো শবে বরাত রাত্র। শবে বরাত এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র, এটা আমার আপনার জন্য, আমার আপনার জন্য মুক্তির রাত্র। জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করার রাত্র। এটা মাফ করে দিবেন আল্লাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু হ্যাঁ, ইল্লা কয়েকটা ব্যক্তির গুনাহ, কয়েকজন এমন ব্যক্তি আছে ওদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, ওদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না যেই পর্যন্ত বান্দা তওবা না করবে। যেই পর্যন্ত বান্দা তওবা না করবে, ওই পর্যন্ত আল্লাহ কখনো বান্দার গুনাহ মাফ করবেন না। এক নাম্বার হইল ওই ব্যক্তি যিনি মুশরিক, যিনি মুশরিক, ওর গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আমরা সব সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা দিল থেকে পড়ছি, মুখে বললাম, জাহির করছি, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমার রব, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, সবগুলো মালিক আল্লাহ তুমি, অন্য কোনো মাখলুক নয়। এই কালিমা পড়ছি, আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহ তাআলার কাছে বারবার সাক্ষ্য দিই, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য দিলাম, আমার আপনার দিলের ভিতরে ঈমানটাকে মজবুত ওলা বানায় দেয়। আর যে সাক্ষ্য দিতে পারে নাই, তার ভিতরে ঈমান নাই, সে হলো মুশরিক। সে আল্লাহ তাআলার সাথে কি করে? অংশীদার করে। যে আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, এগুলো আল্লাহ দেয় না। এভাবে সে বারবার আল্লাহ তাআলা দরবারে অস্বীকার জানায়, সে হলো মুশরিক। মুশরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না। সব কিছু মালিক কে? সবাই জুড়ে বলেন না, সব কিছু মালিক কে বাবা? আল্লাহ তাআলা।
এই কথা দিল থেকে বলতে হবে। আমি যদি আমার জান দিয়ে দিব তবে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। বেলালকে বলা হয়, বেলাল তুমি আল্লাহ শব্দ বললো না, তোমাকে কাফেররা মারবে। বেলাল কয়, কাফেররা যত আমাকে মারে আমি আল্লাহকে যত আল্লাহ বলে ডাক দেই, যতবার আমি আল্লাহ 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 করে ডাক দেই ততবার আমার দিলের ভিতরে শান্তি লাগে। জুড়ে বলেন সুবহান। কাফেররা যখন আমারে মারে, আবু বকর কয়, এই বেলাল তুমি আল্লাহ শব্দ তো একটু আস্তে বলতে পারো, তাহলে তো কাফেররা তোমাকে মারবে না। বেলাল কয়, আবু বকর রে, আমি যখন কাফেররা যখন আমাকে আঘাত করে আর যখন আমি বলি আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, ও আবু বকর আমার দিলটা এত ভালো লাগে, এত ভালো লাগে। কাফেররা যখন আমাকে বারবার আঘাত করে তত আমার দিলটা কত মজবুত হয়ে যায়, আমার অনেক ভালো লাগে। এই আল্লাহ শব্দের ভিতরে কত স্বাদ রয়েছে। ইসমে আজম আছে আল্লাহ। আপনার দিল থেকে বলেন না আল্লাহ, দিলটা একবার বলেন, একবার দিলটা ঠান্ডা হয়ে যাবে। ওই আল্লাহ, ওই রহমান, ওই রহিম, তিনি আমাদেরকে বানাইছেন। সব কিছু করাওয়ালা মালিক কে বাবা? আল্লাহ। এই কথাটা দিল থেকে উচ্চারণ করা, আপনি কামিয়াবি হয়ে যাবে বাবা, কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহ তাআলার সাথে কখনো অংশীদার করা যাবে না। আমরা তো অনেকে বলি, ওদিন এক জায়গা থেকে মাহফিল করে আসতেছিলাম, তো রাত্রে গাড়ি থেকে দেখলাম যে আগে দেখতাম মানুষ মূর্তি পূজা করত, এখনো তো করে, মূর্তি পূজা করে, গাছের পূজা করে, এগুলো দেখতাম। আর এখন সমাজ এত নিকৃষ্ট হয়েছে, বট গাছের মধ্যে জুতা আছে না, স্যান্ডেল জুতা, যে স্যান্ডেল জুতাগুলো একদম চিরা নষ্ট, এই জুতাগুলো ঝুলাইয়া রাখছে, লটকায়া রাখছে, ঝুলাইয়া দুইজন বেড়া বেড়ি মিল্লা প্রণাম করে, এভাবে মাথা দিয়ে প্রণাম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আশ্চর্য লাগলো, আগে তো দেখতাম মানুষ মূর্তি পূজা করতো, আকাশে পূজা করে, এই পূজা করে, কিন্তু এখন মানুষ জুতার পূজা করে। নাউজুবিল্লাহ, জুতার পূজা করে। মুহতারাম দুস্থ বুজুর্গ, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। সব কিছু করাওয়ালা মালিক আল্লাহ, এই কথা দিল থেকে বলতে হবে। আমরা পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে বলা, শিরিক করা যাবে না। আল্লাহ পাক বলেন, যারা শিরিক করবে না ওদেরকে শবে বরাতের দিন আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অংশীদার করবে, শিরিক করবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওদের গুনাহগুলো মাফ করব না, ইল্লা তাওবা। বান্দা যদি দিল থেকে বলে আল্লাহ অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, আল্লাহ আমি দিল থেকে বললাম, আল্লাহ দিল থেকে তোমার কাছে তওবা করলাম, আর জীবনেও শিরক করব না। আল্লাহ কত নামাজ বাদ দিছে, আজ থেকে নামাজ বাদ দেব না। আগে কত মিথ্যা কথা বললাম, মালিক গো তোমার কাছে তওবা নিয়ে হাত বাড়াইলাম। মালিক তুমি তো রহমান, শবে বরাতের উসিলা আল্লাহ গো তুমি আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ মিথ্যা কথা বলছি না, আজ থেকে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ মিথ্যা কথা বলবো না। মালিক গীবত করেছিলাম, আল্লাহ আজ থেকে তওবা করছি, গীবত আর কোনোদিন বলবো না। আল্লাহ বেবিচার করছি, জুলুম করেছি, মালিক আজ থেকে দিল থেকে তওবা করলাম। মালিক আর কোনোদিন গীবত বলবো না, চুরি করব না, বাটপারি করব না, ছিটানি করব না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা শুনো, আমার বান্দা আমার কাছে তওবা করতেছে রে বান্দা। আমি আল্লাহ তাআলা জাতের কসম কেটে বললাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে তাদের আমল নামায় সব দ্বারা ভরপুর করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এভাবে বান্দা বান্দিকে সারা রাত পর্যন্ত ডাকবেন আর বলবেন, বান্দারে দু চোখের পানি পালাও, দু চোখের পানি এত দামি, এত দামি,
তুমি আসমান বলো আসমানের চাইতে দামি, পাহাড় বলো পাহাড় চাইতে দামি। এ বান্দা চোখের পানি এত দামি, কোন বান্দা যখন জাহান্নামে চলে যাবে, ওই বান্দা যদি আল্লাহ আমার বয়ে এক ফুটা চোখের পানি ফেলা, আমি আল্লাহ তাআলা এক ফুটা চোখের পানির উসিলায় জাহান্নামের আগুনকে মাফ কইরা, জাহান্নামের আগুনকে নিভায়া আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করব। আল্লাহকে এভাবে বারবার 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 ডাকতে দেখেন, বান্দা তওবা করো, বান্দা তওবা করো। সেজন্য বাবা শিরিক করা যাবে না। আর একটা হলো মদকুর। মদকুর আছে না বাবা আমাদের? মদকুর আল্লাহ পাক বলেন, মদকুর যারা আছে ওদেরকে আল্লাহ কখনো মাফ করবে না, ইল্লা তওবা। যেই পর্যন্ত বান্দা তওবা না করবে, যেই পর্যন্ত বান্দা তওবা না করবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করবেন না, কখনো গুনাহ মাফ করবেন না তওবা না করলে। যারা মদকুর, মদ খায়, গাঞ্জা খায়, না এরকম আছে বাবা। আপনারা অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ অল্প সময় আমাদেরকে দিছে, এটা একটা আমানত দিছে, আবার আল্লাহ নিয়ে নিবে, আবার আল্লাহ নিয়ে নিবে। অল্প হায়াতের জিন্দেগি বাবা, এখন আসি পরে থাকবো না। কেউ আছে বাবা? কেউ থাকবে? কেউ থাকবে না, কেউ তো নাই, কেউ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে শুনে অমুক এলাকার মধ্যে মাইক মারতেছে, অমুক নাই। হ্যাঁ, আমরা বলি একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আমাদের নাম গন্ধ থাকবে না। এক সময় আমার নাম, বাপের নাম মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। এভাবে বারবার আমাদেরকে ডেকে ডেকে বলবে, এ বান্দা অমুক দিন চলে গেছে, নাম থাকবে আব্দুল জব্বার, আব্দুল গাফফার, কিন্তু যখন বান্দা মারা যায় নামটা মুহূর্তের মধ্যে লাশ হয়ে যায়। এই যে এত বরত্ব দেখায়, এত ক্ষমতা দেখায়, এই ক্ষমতা দিয়া, এই বরত্ব দিয়া কি হবে বাবা? কোনো কিছু হবে না। মুহতারাম দুস্থ বুজুর্গ, তাহলে যারা মদ পান করে আল্লাহ তাআলা ওদের গুনাহ মাফ করবেন না যেই পর্যন্ত বান্দা তওবা না করে। 3 নাম্বার, সুদখোর আছে আমাদের এলাকায়, আসেনি বাবা? নাই মন আমরা এলাকার মধ্যে সুদখোর আছে না? যারা সুদ খায়, আল্লাহ পাক বলেন সবারই গুনাহ মাফ হইব, কিন্তু সুদ করে গুনাহ মাফ হইতো না। সুদ করে আল্লাহ গুনাহ মাফ করবেন না বাবা। অল্প হায়াতের জিন্দেগি, যে জিনিসটা হালাল এটা খাবেন, যেটা হারাম যদি বক্ষণ করেন এই শরীরে কখনো জান্নাতে যাবে না, সরাসরি জাহান্নামে যাবে না। মুহতারাম, অল্প হায়াতের জিন্দেগি সুদ খায়া, ঘুষ খায়া কি হইব? 2 কাঠা জমি নিতে কিনবাই, 10 কাঠা 10 তলা বিল্ডিং তো করবাই, আমরা থাকবেন? থাকতাম না। সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ যদি আমারে আপনারা জিজ্ঞাসা করে, বান্দা এই যে 10 তলা বিল্ডিং করছ, তুই এখন টানছস, আমি যে তোমারে টাকা দিলাম, সম্পদ দিলাম, কোন নাসে করছ? যদি আল্লাহ জিজ্ঞাসা করে, জবাবটা কিন্তু কঠিনভাবে দিতে হবে। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, সেটা উত্তরটা দিতে হবে। বাবা অল্প কামাইবেন, অল্প খাইবেন, কিন্তু এই যে জিনিসটা খাবেন এটা যেন কি হয়? হালাল হয়, হারাম যাতে না হয়, হারাম যাতে না হয়। আল্লাহ নবী বলেন, তুমি যেগুলো করবা, যতগুলো ইবাদত করবা আল্লাহর জন্য করবা, আর যা করবা নবীর তরিকা চলবা, আর যা খাইবা কি খাইবা? হালাল খাইবা, হারাম খাইবা না। আল্লাহ বলেন, আল্লাহি তাল্লাহি বান্দা সরাসরি জান্নাতে। সুবহান। সেজন্য বাবা অল্প হায়াতের জিন্দেগি
যারা সুদ খায় ঘুষ খায়, আল্লাহ পাক বলেন ওদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। 4 নাম্বার হলো মাতা পিতার নাফরমানি বান্দা। যেই সন্তান মা বাবাকে মানে না, যেই সন্তান মা বাবাকে গালিগালাজ করে, ওই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে এরকম আছে না, মা বাবারে দাউলে দৌড়ায়, এ বাড়িটা আমার, তোমরা বাড়িতে বেরোয় চলে যাও। মুহতারাম, যেই মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, আল্লাহর কসম কেটে বলি, ওই বান্দা ওই বান্দির চাকরি বলেন, জিন্দিগি বলেন, ব্যবসা বলেন, চলাফেরা বলেন, কোনো কিছুতেই কখনো বরকত হবে না, কোনো কিছুতেই বরকত হবে না। যদি বাপ মার বদদোয়া কোনো সন্তানের উপর লেগে যায়, আল্লাহ খুশি হবেন না। তুমি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ তুলো, দাগ, আর তুমি যদি মা বাবার সাথে নাফরমানি করো, আল্লাহ রসুল বলেন এই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেজন্য যাদের মা বাবা আছে, আমি আপনাদেরকে পা ধরে বলি, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। মা বাবা যদি আমার আপনার প্রতি বেজার হয়ে যায়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহ দরবারে কখনো কবুল হবে না। যদি মা বাবা আমাদেরকে বদদোয়া দেয়, মার কাছে যাবেন, মার কাছে কে, মা গো, ও মা, তুমি যদি দোয়া করো, তুমি যদি আমার প্রতি খুশি হও রে মা, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। এ মা, তুমি যদি আমার প্রতি নারাজ হও, মা গো, মা, আল্লাহ আমার প্রতি নারাজ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত কোনো কিছু কবুল করবেন না গো মা। ও মা, তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে যাও, আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে বরকত হবে না মা। মা গো, তুমি আমার অপরাধগুলো মাফ করে দাও। এ সন্তান বাবা, আপনি যদি মার কাছে একবার গিয়ে মাকে ডাকেন, মা অন্যায় করছি, মাফ করে দাও, আল্লাহর কসম করে বলি রে বাবা, মার কাছে যখন আপনি যাবেন, মার কাছে যখন মা মা বলে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মার দিলটাকে নরম করে দিবেন। মা তোমার মাথার উপর হাতটা বলে কইব, সন্তান রে, তুমি কোনো অপরাধ করো না রে সন্তান, তুমি শুধু আমারে মা 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 কইয়া ডাকছো রে বাবা, আমি তোমার সব অপরাধ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মা যদি খুশি হয়, আল্লাহ খুশি, মা বেজার, সব বেজার। মুহতারাম, এই রাত্রে মা বাবার কাছে দুইটা পা ধরে মাফ চাইবেন, মাফ চাইবেন বাবা। যদি আপনার ঘরের ভিতরে ঝগড়া লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, আমি আপনাদেরকে একটা ওষুধ বলে দিই, সেটা হলো মা বাবার পাহাড় কাছে গিয়া একটু মাফ চাইবেন, দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত ঢেলে দিবেন, আল্লাহর বরকত ঢেলে দিবেন, অশান্তি থাকবে না। ঘর থেকে যখন বের হবেন, তখন মার কাছ থেকে দোয়া নেবেন। 2 মিনিট। মুহতারাম দোস্ত বুজুর্গ, অনেক লম্বা আলোচনা, আলোচনার যে সময় মুক্তাসার। মুহতারাম দোস্ত বুজুর্গ, আরেকটা হলো আত্মীয় স্বজন যারা চিহ্নকারী, আত্মীয় স্বজন যারা খোঁজখবর লয় না, আল্লাহ ওদেরকে মাফ করবেন না যে পর্যন্ত তওবা না করবে। আরেকটা নাম হলো বেবিচারী যারা করে, জিনা করে, ইফটিজিং করে, আল্লাহ ওদেরকে মাফ করবেন না। আরেকটা হলো হিংসক যারা আছে, হিংসা করে না, ও 10 তলা বিল্ডিং, আল্লাহ 10 তলা সব ধ্বংস করে দাও, এমন করণ যেত না, এমন করা, আল্লাহ হেরা দিস, আমারও দাও, আল্লাহ তুমি হেরা দিস, আমারও দাও, আল্লাহ ধ্বংস করো না। মানে মনের ভিতরে হিংসা রাম যেত না। আমরা ভিতরে হিংসা আছে না? আমরা ভিতরে হিংসা নাই না, আছে নেই বাবা? হিংসা রাম যেত না। হিংসা রাখা যাবে না। একজন বাবা চলতেছে, আমরা মনে মনে ধারণা করি এ যদি গাড়ি তেলে হরে মরে যেত গা, এরকম হিংসা করা যেত না। বলতে হবে আল্লাহ তুমি তারা দিস, আমারে দাও, আরো বাড়ায়া দাও,
কারণ কোনো বান্দা যদি কোনো বান্দার জন্য দোয়া করে, ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। সুবহান। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গণ, যেগুলো আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।